প্রিয় দর্শক, আপনারা গিয়াসউদ্দিন তাহিরির অনেক বক্তব্য দেখেছেন। চলুন আজকে আমরা আরেকটি বক্তব্য দেখে আসি, তারপরে আমরা আলোচনা করব। আচ্ছা, মুস্তাফিজরা আনলো কি লেগে আমি এই জিনিসটা বুঝলাম না। বাঙালির নির্বাচকরা আরো একটু সতর্ক হওয়া উচিত। সে একটা ছেলে আইপিএলে ভালো করছে, এটা তো বাংলাদেশের সুনাম হইতাছে, সারা বিশ্বের সেলিব্রিটিরা এখানে আসছে, এর মধ্যে একটা ছেলে আসছে, এটার সুযোগ দেওয়ার দরকার ছিল না। ও জিম্বাবুয়ের মতো দেশের সাথে খেলবার লাগে, তার আনার দরকার আছে? এর সারা ওই আজকে সাইজ করে রয়েছে কালকে, হ্যাঁ তো দরকার ছিল এই বিলেটটা আনার। তারপরে চেন্নাই যথেষ্ট সম্মান দিছে। এটা আমাদের একটা, এটা কি কোনো ওয়াজের বিষয় নাকি ওয়াজের মধ্যে পড়ে? আলোচনার প্রসঙ্গক্রমে কোনো হাদিসের কথা, কোনো কোরআনুল কারীমের কথা, কোনো বিজ্ঞ আলেমের কথা, কোনো ভালো মানুষের উদাহরণ টানা যায়। আলোচনার অংশ বিশেষ হিসেবে খেলার কোনো আলোচনা ওয়াজের ময়দানে কি আসতে পারে? আপনারা জানিয়ে যাবেন। আমাদের বাংলাদেশে ক্রীড়া বোর্ড আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, এর জন্য দায়িত্বশীল আছেন। এখানে বসে আপনি তাদেরকে বুদ্ধি দেওয়ার কে? আপনি যদি এতই ভালো পারেন তাহলে সেখানে নির্বাচন করুন। আপনি নির্বাচিত হলে পরে এটাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে ঢেলে সাজান, কোনো সমস্যা নেই। কিন্তু মসজিদে বসে, ওয়াজের প্যান্ডেলে বসে, ধর্মভীরু মানুষের সামনে বসে খেলার মতো একটি বিষয়ে আলোচনা করার এই দুঃসাহস আপনি কোথায় পেলেন? এর জবাব আপনাকে একদিন অবশ্যই দিতেই হবে। মাজারে ভণ্ডামি করো, সেটা মানা যায়, মানলাম। তোমরা তোমাদের জায়গায় ভণ্ডামি করো, অন্যথায় যা মনে চায় তা করো। কিন্তু পাবলিক প্লেসে মানুষ আসে ধর্মীয় আলোচনা শোনার জন্য, সংশোধন হওয়ার জন্য। সেখানে এসে ঢেলে দেই, ওঠেন, বসেন, দাঁড়ান, এ জাতীয় ভণ্ডামি দেখার জন্য মানুষ আসে না। অবশ্য কিছু হুজুগে বাঙালি আছে, ওনার সাপোর্টার, যারা এগুলা করে মজা পান এবং সাময়িক সময়ের জন্য তারা বিনোদনে হারিয়ে যান, তাদের কথা ভিন্ন। চলুন আপনাদেরকে আরেকজন ভণ্ডের সাথে পরিচয় করে দিয়ে আসি। তার আগে তার একটি ছোট্ট ক্লিপ আমরা শুনে আসি, চলুন। যদি কেউ বলে আল্লাহ গায়েব জানে, তার ঈমান চলে যাবে। কেন চলে যাবে? খুব মন দিয়ে শুনবেন। আলেম আছে, জানে শব্দটাকে যদি আমি আরবি কনভার্ট করি, জানে শব্দটা যদি কনভার্ট করি, এই ভিডিওটি যদি একজন সাধারণ মুসলমান দেখেন, তিনিও বলবেন যে এই জানোয়ারটায় ভণ্ড, প্রতারক, বেঈমান। স্বাভাবিক মুসলমান যিনি, তিনিও বলতে পারবেন। কারণ যে এই কথা বলতে পারে সে কিসের ইমানদার, সে কিসের মুমিন? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন দেখুন। সূরাতুন নমলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন যে নবী আপনি বলুন, আসমান এবং জমিনের গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তাহলে এই ভণ্ড প্রতারক যে বলল আল্লাহ গায়েব জানে, এটা কেউ বিশ্বাস করলে সে বেঈমান হয়ে যাবে। এখন তাকে কি করা উচিত? ওয়াজের ময়দানটাকে তোরা বেটা ফাইজলামি পাইছিস? হ্যাঁ, সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছিস। এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। বোকাস্টিং মার্কা কথা বলে নিজে তো ইমান হারা হয়েছ, সাধারণ মানুষগুলোকে আর ইমান হারা করো না। প্রিয় দর্শক, এ জাতীয় ভণ্ডদেরকে আপনারা যেখানে দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন এবং এদের আস্তানা ভেঙ্গে চুরে মাটির সাথে গুঁড়িয়ে দিন। আর জীবনে যাতে তারা কোথাও মাজা সোজা করে দাঁড়াতে না পারে, অন্যথায় ইমান নিয়ে এদেশে বেঁচে থাকা খুব কঠিন হবে।